গলার কাটা শতক হাঁকানো সেই ক্যামেরন গ্রিনকে আউট করে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ। দিনের শুরু থেকে মেহেদী মিরাজের দাপটে আক্রমণ আর হাসান মাহমুদের গুরুত্বপূর্ণ উইকেটের উপর ভর করে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল বাংলাদেশ। জয়ের খুব দ্বার প্রান্তে পৌঁছে গেছে টাইগাররা। এখন শুধু অপেক্ষা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার। দিনের শুরুতে অবশ্য হাসান মাহমুদের বলে সুযোগ তৈরি হয়েছিল অ্যালেক্স কোয়ারিকে ফেরানোর। উইকেটের পেছনে তখন লেগ সাইডের দিকে সরে গিয়েছিলেন লিটন দাস। ব্যাটের কানায় লেগে আসা বলটি তাই তার নাগালের বাইরে চলে যায়। জায়গা ধরে রাখতে পারলে সেটি হয়তো সহজেই গ্লাভসে জমা পড়তো। অবশ্য সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর বাংলাদেশকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তার উইকেট নেওয়ার জন্য। কেয়ারিকে শেষ পর্যন্ত ফিরিয়েছেন মিরাজ। অফ স্টাম্পের কাছাকাছি পড়ে একটু দূরে সরে যাওয়া বলটি পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান, কিন্তু বল ও শরীরের দূরত্ব ঠিক রাখতে পারেনি। ব্যাটের বাইরে কানায় লেগে বল চলে যায় লিটনের হাতে। 133 বলের জুটির অবসান ঘটে 56 রানে। কেয়ারি 72 বলে 5টি চারে করেন 30 রান। ওদিকে অবশ্য বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান ক্যামেরন গ্রিন। আগের দিন স্টাম্পে বল লেগেও বেঁচে যাওয়া এই ব্যাটসম্যান ধৈর্য ধরে এগোচ্ছিলেন। 109 বলে 50 পূর্ণ করেন তিনি। ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার রান সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিলেন গ্রিন, কিন্তু বাংলাদেশের বোলাররা তাদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি। ওদিকে মিরাজের আরও একটি আঘাত। ওয়েবস্টারকে এমন এক বলে পরাস্ত করলেন যেটি লাইনে ঠিকমতো যেতেই পারেননি তিনি। অফ স্টাম্পে পড়ে সোজা হয়ে আসা বল ব্যাটের কানায় এগিয়ে গিয়ে আঘাত করে স্টাম্পের উপরের অংশ। 40 বলে 15 রানের জুটি শেষ হয়। 21 বলে 1 চারে 5 রান করে ফিরতে হয় ওয়েবস্টারকে। তাতেও থামেননি মেহেদী হাসান মিরাজ। এবার স্বীকার করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট। অফ স্টাম্পের বাইরের বল সামনের পায়ে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল প্যাড ছুঁয়ে চলে যায় শর্ট লেগে। সেখানে একদম জায়গায় দাঁড়িয়েছিলেন সাদমান ইসলাম। ক্যাচ নিতে কোনো ভুল করেননি তিনি। কামিন্সের বিদায়ে 48 বলে 14 রানের জুটিও শেষ। 32 বলে 8 রান করেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। আর মিরাজ তুলে নেন নিজের চতুর্থ উইকেট। অস্ট্রেলিয়ার ব্যাটিং তখন সত্যিই পরীক্ষার মুখে। বাংলাদেশি স্পিন আক্রমণের সামনে যেন টিকে থাকায় দায় হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের।